গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। সকালের কাজ মানে সকালের পর্ব শেষ। ব্রেকফাস্ট কিছুটা বানিয়েছি, কিছুটা বানাইনি। কারণ কি কালকে যে মটরশুঁটির পুরটা ছিল সেটা তো আমি খাইনি, সুমন খাইনি, কেউ খায়নি। তো তাই জন্য আজকে সুমনকে বানিয়ে দিলাম টিফিনে, আর আমিও খাবো। সেইটুকুই খালি বাকি রয়েছে, আটা মাখা রয়েছে, খালি পুরটা ভরবো আর বেলে ভেজে নেবো। তো বাদ বাকি সবার কাজ হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, শুধু আমার এই খাওয়াটাই এখন বাকি, আমি খাবো। তো ব্যাস এই তো, সুমন বেরিয়ে গেছে অফিসে। আর আজকে আমার প্ল্যান আছে, একটা প্ল্যান বলতে আমি আজকে যাবো হচ্ছে বাড়িতে। কারণ কি আমার যে মাসুতো বোনের বিয়ের কথা বলছিলাম না, ওরা আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত রয়েছে। আর আমি আমার বাড়িতে ওকে ডেকেছি হচ্ছে 31 ডিসেম্বর। তো এই আর কি। তো দুদিনকার ব্লগে খুব এক্সাইটিং হতে চলেছে, আগে থাকতে জানিয়ে রাখলাম। সব দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের ব্লগটা দেখতে, আমার ব্লগগুলো দেখতে। তো চলো এখন আমি ঝটপট করে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে স্নান করবো, স্নান করে ওই বাড়িতে যাবো। ভাবছি আজকে একটু শাড়ি পরবো, ও যেহেতু শাড়ি পরবে তো আমিও পরবো শাড়ি। ব্যাস, এমনিতে তো পরা হয় না শাড়িগুলো, আলমারিতে বসে কাঁদে। তাই ভাবলাম সুযোগ যখন পেয়েছি আর ছাড়াছাড়ির কোনো দরকার নেই, শাড়িটা পরেই নিই আজকে। এই তো চলো আর বেশি লেট না করে এখন ঝটপট করে কাজগুলো সেরে বেরোনো যাক। তো কী শাড়ি পরছে না পরছি দেখাচ্ছি, নিচে চলো। তো আমি আজকে এই পিওর সিল্কটা পরবো, এই ব্লাউজটা দিয়ে। তোমার ওই পেছনটা হাইনেক, ফুল হাতা আছে, শীতকাল বলে পরছি। আর এই সেটটা পরবো, বেসিক্যালি এই সেটটা পরার জন্যই এই শাড়িটা পরছি, ম্যাচিং হবে তাই। সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ফুল লুকটা এখন দেখাতে পাচ্ছি না, বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। কারণ কি মা অলরেডি ফোন করেছে, তাড়াহুড়ো করে আমি যাচ্ছি এখন। অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। তো চলো, হাতে স্যানিটাইজার আছে। চলো বাড়িতে গিয়ে কী করছি না করছি শেয়ার করছি। তো আমাদের আইবুড়ো ভাতের নিয়ম হচ্ছে মাছই করতে হয়, মাংস করা যাবে না। তো তাই জন্য মাছ করেছি। দেখো ট্যাংরা মাছ বাবা নিয়ে এসছে, আর ভেটকি মাছ আছে, আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ হবে, আর হবে ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে। তো এখন সবাই চলে এসছে। আর সেজো মাসিরই মেয়ের বিয়ে, আমার মাস্তুতো বোন পপি। তো সেজো মাসি এখন বেড়ে দিচ্ছে খাবারগুলো, সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই যে ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে হবে বলছিলাম না, ঝাল, সেটাই হয়েছে। আর 5 রকম ভাজা, ডাল, ভেজ ডাল, আর 2 রকমের মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি যেরকম হয় অ্যাজ ইউজুয়াল আইবুড়ো ভাতে জেনারেলি যেগুলো দেওয়া হয় বাঙালি খাবার, তো সেগুলোই হয়েছে। এই যে দেখো কিছুটা সাজানো হয়ে গেছে। আর এদিকে থালাটাও সাজানো হয়ে গেছে, এই যে থালাটাও সাজানো হয়ে গেছে। চল এবার বোনকে বসানো যাক। আর আমি একটু গোছগাছ করে দিচ্ছি, মিষ্টিটা আমি সাজিয়ে দিচ্ছি। ওরা মাসিরা সবাই মিলে সাজিয়ে দিয়েছে থালাটা, আর মিষ্টিটা আমি সাজিয়ে দিচ্ছি। তো এখানে ছোটো মাসি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আমি সাজিয়ে দিচ্ছি থালাটা। ভালোই লাগে এসব কাজ করতে আমার খুব। তো সাজানো গোছানো হয়ে গেলে ভাইকে বলছিলাম বোনকে দেবো খেতে। তো চল এবারে, মানে সবাই মিলে থাকলে না অনেকটা বেশি আনন্দ হয় সব কিছুতে, তাই না? অনেকে মিলে থাকলে। তো ব্যাস, তার একটা মিষ্টি আনা বাকি। আমি বলছি কি একটু মিষ্টিটা এনে দাও আমাকে আর কি, রসগোল্লাটা দেওয়া বাকি, তাহলে 5 রকম মিষ্টি কমপ্লিট হয়ে যাবে। আর পুরো থালাটা সাজানোটা তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? নিজের বিয়ের আইবুড়ো ভাতের কথা মনে পড়ে যাচ্ছে আমার। আমিও তো এইভাবেই সাজিয়ে গুছিয়ে বসে খেয়েছিলাম আইবুড়ো ভাতে। তো এই আর কি। তো চলো, আমি ওকে আর আবার বলছি যে শোন, ভাজা আইটেমগুলো সব আমি করেছি, খেয়ে বলবি দুর্দান্ত হয়েছে, এই আর কি। ও এটা রসগোল্লা না, সরি তোমাদের একটু ভুল বলেছিলাম, এটা পুলি পিঠে। ওই দুধ পুলিগুলো হয় না, মিষ্টিই কিন্তু এক ধরনের। তো সেই মিষ্টিগুলো, সেগুলো একটা দিয়ে দিলে ব্যাস 5টা হয়ে যাবে মিষ্টি। তারপর বোন বসবে আইবুড়ো ভাতের জন্য আর কি। আর এখানে সবাই রয়েছে, মাসিরা রয়েছে। আর এই যে হচ্ছে আমার মা যার বাড়িতে কাজ থাকে সে রেডি হতে সময় পায় না, অনেকটাই লেট হয়ে যায়। তো মা স্নান টান হয়ে গেছে, বাট এখনও শাড়ি পরে উঠতে পারেনি। তো মাকে পাঠানো হয়েছে, আবার শাড়ি পরতে পাঠানো হচ্ছে আর কি। আর এদিকে মাসিরাই সব যোগাযন্ত্র করে নিয়েছে, গুছিয়ে গাছিয়ে নিয়েছে। ও দইটা দেওয়া বাকি ছিল, তো দইটা আমি এখন সুন্দর করে ঢেলে দিচ্ছি। ছোটো মাসি সব বলে বলে দিচ্ছে, আর আমি সব করে দিচ্ছি।
তো আমার বাবা মা একটা শাড়ি দিয়েছে বোনকে, তো সেই শাড়িটাই মা বলে তুই দিয়ে দে ওর হাতে। তো আমি সেটাই বাবা মায়ের হয়ে আমি পপিকে শাড়িটা দিয়ে দিলাম আর কি। তো ব্যাস এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু বাইরে এসেছি ফটো তুলবো বলে। এই যে ব্রাইড টু বি, এখন আমরা বেরিয়েছি একটু ছবি তুলতে, ও যাবে বাড়িতে কারণ তোর টিউশন আছে। তো যাবো আবার নেক্সট খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে, ওর সাথে সানডেতে আমাদের বাড়িতে। চল আমরা একটু ছবি তুলি, বাপি মামা আছে এখানে, বাপি মামা ছবি তুলবে বলে ডেকে নিয়ে এসছে সবাইকে। চল এই কোনটাতে যাবি, এটাতে না ওটাতে? এটা একটু বেশি ও মনে, ওটা একটু বেশি আলো এখন। তো সারাদিন প্রচুর হই হুল্লোড়ের পরে এখন সবাই চলে গেছে, আমিও একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রেস্ট নিচ্ছি। প্রচণ্ড ঘুম পেয়েছে, টায়ার্ড লাগছে। আর সুমন এখনও আসেনি, ভোরবেলা উঠেছি তো ওই জন্য ঘুম পাচ্ছে খুব। বাট আমি বসে একটু টিভি দেখছি, সুমন এখনও আসেনি। সুমন আসলে একবারে দুজনে ডিনার করবো, ডিনার করে তারপর যাবো হচ্ছে বাড়িতে। এখন মনে হচ্ছে একটু বিছানায় শুতে পারলে আর আমাকে দেখতে হবে না, পুরো ঘুমিয়ে। তো দেখি ওয়েট করি, সুমন আজকেই একদম লেট, সবাই কতক্ষণ ওয়েট করলো সুমনের সাথে দেখা করার জন্য। যাই হোক চলো ডিনার করে বাড়িতে গিয়ে একবারে ব্লগটা কন্টিনিউ করছি। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন প্রচণ্ড টায়ার্ড। দুপুরে যাদের ঘুমানো অভ্যেস তাদের বাবা ঘুম না হলে খুব চাপ থাকে, সেটা তোমরা জানো, সেটা খুবই আমার এখন হচ্ছে। আর সুমন্ত বাড়িতে এসে একটু ফ্রেশ হতে গেছে, হাত পা ধুতে গেছে। ব্যাস আমি ভাবলাম ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিই, এরপরে বিছানায় একবার যদি বসে পড়ি এনার্জি পুরো জিরোতে নেমে আসবে। তাই জন্য চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন এরকম ব্লগ চলতেই থাকবে টুকটাক টুকটাক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে, এন্টারটেইনিং ব্লগে। ততক্ষণ সবাই দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লাগে, তার জন্য ভিডিওগুলো দেখতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।